এদেশের 90-92% মানুষ মুসলমান। এই দেশে পর্দা নিয়ে, বোরকা নিয়ে, হিজাব নিয়ে যদি কটাক্ষ করা হয়, তাহলে এটার দ্বারা কি মিন করা হচ্ছে? আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে গোলা পানিতে মাছ শিকারের বোধহয় চেষ্টা করা হচ্ছে। কোন সরকারের পক্ষ থেকে যদি এরকম করা হয়, সরকারি দলের পক্ষ থেকে, তাহলে আমরা সাধারণ নাগরিকরা যাব কোথায়? আজকে আমরা গভীর উদ্বেগের সাথে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারকে বলবো, জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এখানে বিসমিল্লায় গলত করে আপনারা ফারাক তৈরি করেছেন। আপনারা বলেছিলেন পার্লামেন্টের মেম্বারের শপথ নেওয়ার পাশাপাশি আপনারা জুলাই সংস্কারের জন্য, জুলাই সনদ কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। প্রথমেই সেটা না নিয়ে জাতির মধ্যে যে বিভেদ তৈরি করেছেন এবং এখনও অব্যাহতভাবে করে যাচ্ছেন, নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের তরফ থেকে যেভাবে বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার সেটা না রেখে জাতিকে যে উদ্বেগের মধ্যে ঠেলে দিয়েছেন, এইসব বিষয়ে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা অনতিবিলম্বে সরকারকে দেশ পরিচালনায় আরও দক্ষতা, যোগ্যতা, দূরদর্শিতা এবং দেশ পরিচালনার নীতি হিসেবে আমরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে স্লোগান দিয়েছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসের ভিত্তিতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি যাতে ঘটে। কোনো বিশেষ শ্রেণী পেশা, আপনারা ঋণ খেলাপিদের সামান্য কোড দিয়ে জমি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের সুযোগ করে দিয়েছেন। একদিকে বললেন আপনারা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, অন্যদিকে দুর্নীতির রক্ষক হিসাবে আপনারা ভূমিকা পালন করছেন। এই যে দ্বিচারিতা, এগুলো বন্ধ করে দেশটাকে সুন্দরভাবে সুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য আমরা আহ্বান জানিয়ে এবং আমাদের যে হিফজুল কোরআন প্রতিযোগিতা, এটার জন্য আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা চাই। আল্লাহর কোরআনের আয়াত হচ্ছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি এবং কল্যাণের কাজে পরস্পরের সহযোগী হোক, মন্দ কাজে নয়। আমরা যে কোরআন না আসলে আমরা অন্ধকারে থেকে যেতাম, হেদায়েত থেকে বঞ্চিত হতাম। সেই মহান গ্রন্থ, মহান আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ হেদায়েতের চূড়ান্ত যে কিতাব, সেই কিতাবের চর্চা বাড়ানোর জন্য, সেই কোরআনের দিকে মানুষের মনোযোগ বাড়ানোর জন্যই আমরা এত বড় আয়োজন করেছি। এই আয়োজনে আপনারা সবাই আমাদের মিডিয়া পার্টনার এসে থাকবেন। সবাই এই হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রচার এবং প্রসারে আপনারা এটাকে একটা পুণ্যের কাজ মনে করে, এটা আপনাদের নাগরিক দায়িত্ব মনে করে আপনারা সহযোগিতা করবেন। এবং আগত ওলামায়ে কেরাম, হাফেজ সাহেবগণ যারা এসেছেন, তাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম জানিয়ে সবার মূল্যবান পরামর্শ আশা করে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া।